এ দুনিয়ার মুসলমান প্রথম আসমানে গেলেন, যায় দেখে দরজা খুলে দেখে রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। তৃতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। চতুর্থ আসমানে গেলেন, যায় দেখে রাহমাতুল লিল আলামিন। ও নবীর দুশমনেরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও। পঞ্চম আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। ষষ্ঠ আসমানে গেলেন দেখেন রাহমাতুল লিল আলামিন। সপ্তম আসমানে যায় দেখে রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর জিবরিল আমিন বিরাট আশ্চর্য হয়ে গেলেন, দরজা খুলেই দেখে নবী, দরজা খুলেই দেখে নবী। বড় আশ্চর্য হয়ে গেলেন, জমিনের মধ্যে দেখে আসলেন নবী, আসমানের মধ্যে নবী। জিবরিল আমিন জান্নাত, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছেন নবীজি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। নবীর শান বলতে চাইয়া নবীর দামের কথা বলতে যায়। জিবরিল আমিন চিন্তা করে আবার একটু দজকে যায় দেখে আছে 7টা দজক। আল্লাহ বলেন তুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জান্নাত আর 8টা জান্নাত। আল্লাহ বলে মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে 7টা জান্নাত। জিবরিল আমিন 8টা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন। এবার 7টা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী জাহান্নামের গেটে যায় দেখে রে নবী কান্দে, মায়ার নবী চোখের পানিগুলো ফেলে কান্দে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। প্রথম জাহান্নামে যায় দেখে জিবরিল আমিন গেটের মধ্যে দাঁড়ায়া নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দ্বিতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তৃতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চতুর্থটা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পঞ্চমটায় যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ মুসলমান ষষ্ঠটায় যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বাদান সপ্তমটায় যায় দেখে নবী কান্দে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন বড় আশ্চর্য হয়ে গেলেন, ফিরে চলে আসলেন। আয়েশা দেখে নবী যেখানে দাঁড়াইছিল সেখানেই আছে। মারহাবা, মধ্যে নবীর গুণগান বলবো, আমি নবীর শান বলবো, নবীর কত দাম, নবীর কত শান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। কয়বার? 12 বার। 12 বার কয়বার? আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 12 বার। ইদ্রিস আলাইহিস সালাম যিনি জিন্দা আছে কোন পৃথিবীর মধ্যে, জান্নাতের মধ্যে, ওনার কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 42 বার। আর মূসা আলাইহিস সালামের কাছে আসলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগি, শরীয়তের জিন্দেগি, নবীর কাছে জিবরিল আমিন আসছে 24,000 বার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও নবী, পৃথিবীর মধ্যে সারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত কতবার নবীদের কাছে আসলাম, একবারও কে আমারে পাঠায়? আমার হুকুমদাতা সেই মালিকের চেহারা আজ পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহু আকবার বলেন। কে আমারে পাঠায়? শুনেছি আমার আল্লাহ আছে, সেই আল্লাহকে আজ পর্যন্ত আমি জিবরিল আমিন আমার এই চক্ষু দিয়া দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এতবার আসলেন, জিবরিল আমিন নবীদের কাছে আজ পর্যন্ত আল্লাহকে দেখে নাই। আল্লাহু আকবার বলেন না। কাকে দেখে নাই? আল্লাহকে দেখে নাই। আমার নবী বলে, জিবরিল তোর বয়স কত?
নবীর সাথে কথা আছে জিবরিল আমিনের। তোমার বয়স কত জিবরিল আমিন? বলো হুজুর আমার বয়স আমার জানা নাই, কত বছর বয়স হয়েছে আমার জানা নাই, তবে একটা জিনিস আছে, ওই আরশের গায়ে একটা তারকারাজি উদয় হতো। আমি জিবরিল আমিন ওই তারকারাজি 24,000 বার দেখেছি, বা 70,000 বার দেখেছি, বা 72 বার দেখেছি। এইরকম একটা বাদান মতান্তরে আছে। ওই তারকারাজি একবার আকাশে যখন উদয় হয়, আবার 70,000 বছর পরে আবার আকাশে উদয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি 70,000 বার ওই তারকারাজি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 ভালো করে বুঝে নেবেন কত হাজার বার? 70,000 বার। নবী কয় কত হাজার বছর পরে আকাশ উদয় হয়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারকারাজি শুনেছি 70,000 বছর পরে একবার আকাশ উদয় হয়। আসতে কইবেন, এত বড় একটা শুভ সংবাদ শুনে আসতে কইবেন? নবী কয় জিবরিল তোর বয়স এত। এবার আমার নবী কয় জিবরিল আমাকে যখন জান্নাতের মধ্যে দেখেছিলি, জিবরিল দুনিয়ার মধ্যে যখন আমি উদয় হলাম, প্রকাশ হলাম, এরপরে তুমি কয়বার দেখেছো? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখা পর আজ পর্যন্ত এই তারকারাজি আকাশে উদয় হতে দেখি নাই। আমার নবী কয় জিবরিল আমিন রে, জেনে রাখো ওই তারকারাজি আমি নবী ছিলাম। আরো যারা বলো এ বাবা, দিলের কান্ডা লাগা শোনো। হুজুর আমার বুঝতে আর বাদ নাই, আপনি যে আমার বড়, এখন জিবরিল বড় না নবী বড়? কথা কয় না কেন? জিবরিল আমিন বড় না নবী বড়? কত পাওয়ার দেখেন। নবী কয়, জিবরিল আমিন ডাক দে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার চাইতে বড়। কারণ ওই তারকারাজি যেদিন দেখেছিলাম হুজুর শুনেছি, এরপরে আপনাকে দেখা পর ওই তারকারাজি আমার কপালে জোটে নাই। সুতরাং নবী গো, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনি নিজেই। কারণ এই পৃথিবীর মধ্যে আপনার সমতুল্য পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ নবী সম্রাট, নবীদের সম্রাট আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আপনি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন আসমান জমিনের রহমত, সারা পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত। আর আমি হলাম কুল কায়নাতের রব, আমি হলাম আসমান জমিনের রব, আমি হলাম রব সৃষ্টির জগতের শিরা। আর আপনি হলেন, আপনি আর স্রষ্টার জগতের স্রষ্টা হলাম আমি এক। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। মারহাবা বলেন না? আরো জোরে। এখন আবার আল্লাহর সঙ্গে অনেকে জুড়াই দিতে পারে, তাহলে নবীকে আল্লাহ। অনেক বেঈমানেরা বলে যিনি আল্লাহ তিনি খুদা, তিনি রাসূল, তিনি মুর্শিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারুর লগে কারুর উপমা দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে আল্লাহকে দোয়া দণ্ডে, রাসূলকে ভালোবাসতে যায় আল্লাহকে ছোট করা যাবে না। আবার আল্লাহকে বড় করতে যায় আমার নবীকে খাটো করা যাবে না। যার যার ইস্তার আছে আমার আল্লাহ জানায় দেয়, হাবিব জানায় দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং আপনি সৃষ্টির জগতে শ্রেষ্ঠ, আর আমি নিজেই স্রষ্টা। পৃথিবীর মধ্যে আমার স্রষ্টা, আমার সাথে কোনো তুলনা হয় না। সুতরাং নবীর সঙ্গে কোনো যেমন মেসাল চলে না, আমার আল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, আবার সকালবেলা বেদাল বাদায়েন না। আমার ভাইরা, আমার বন্ধুরা,
জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আমার বড়। নবী কয় জিবরিল রে তুমি কি মাওলার এখন পর্যন্ত দেখো নাই? বলে না, দেখি না। আল্লাহ নবী ডাকতে বলে জিবরিল রে তোমার গায়ের মধ্যে কয়শো পাকা? বলে 600 পাকা। কয়শো? জোরে বলেন কয়শত পাকা? 600 পাকা। নবী বলেন জিবরিল রে তোর পাখার পার কেমন একটু বলো। বলে হুজুর কি বলবো, আমার পারের ক্ষমতা একটা পাখা উড়াল দিলে 7 তলা জমিন আমি ঘুরে ঘুরে আসি। এই পৃথিবীর মধ্যে যখন আমি একটা পাখা উড়াল দিই, একটা জমিন আমি ঘুরে ঘুরে দেখি। আমার একখানা পাখা দিয়া ঘুরতে পারি, এই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। সুতরাং এই আমার 600 পাখা আমার লাগে না। 2 খান পাখা ভর দিয়া অল পৃথিবীটা অল জাহান সারে জাহান আমি ঘুরতে পারি। এই ক্ষমতা, এই বল, এই ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। নবীজি বলে তাই নেই? কয় হ্যাঁ। 600 পাকা? 600 পাকা। কি এতগুলো পাখা তোর গায়ে, এত শক্তি, আসমান জমিন মিনিটের ভিতর ঘুরে আসবি। নবীর সঙ্গে জিবরিলের কথা। ও মুসলমান হনো, আমি নবীর শানের উপরে আলোচনা করতে যাই, অল্প একটু খালি ওইদিকে চলে গেছি সামান্য। আমি আস্তে আস্তে আগাইবো, চারিদিকে ঘুরাইবো। অনেক ওলামা একরাম আছেন, অনেক সাধারণ পাবলিক আছেন, আমার মা বোনেরা আসছে, যুবকরা আসছে, অনেক দিকে ওয়াজ ঘুরাইতে হবে। দেখা যাক কোন দিকে আগানো যায়। আল্লাহু আকবার বলো না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমার তুলনা তুমি কামলিওয়ালা, বলেন তোমার তুলনা তুমি কামলিওয়ালা। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, তুমি তোমার তুলনা তুমি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী বলে জিবরিল রে তুমি আল্লাহকে দেখতে চাও কি না? জি হুজুর চাই। চাই। হাদিসে জিবরিল একটু পড়বেন, সুন্দর মজা লাগে আলোচনাগুলো, এত মজা। নবী বলছে জিবরিল তাহলে তুমি 7 তলা জমিনের মধ্যে আমার আল্লাহ আছে, আল্লাহকে খুঁজো। অথচ আল্লাহ বলেন আফিয়ানফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমার নিদর্শন আমি তো তোমাদের মধ্যে আছি, তোমরা খোঁজো। যে ব্যক্তি তালাশ করে তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহ কোথায় থাকে? মসজিদে, মন্দিরে, প্রথম আসমানে? এই জোরে বলেন। দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমানে? কোথায় থাকে? প্রতিটা মানবের, প্রতিটা মানুষ না, মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন। কার কলবে? মুমিনের কলবে। কার দলিল? কার আল্লাহ। কার দলিল? আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ঠিকানা। জোরে বলো মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আমি আস্তে আস্তে আগায় যাই। নবী বললেন জিবরিল আমিন রে 7 তলা জমিনের মধ্যে আমার মাওলারে পাবি। জিবরিল আমিন উড়াল দিলেন, 600 পাখা ব্যথা হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী দাঁড়ায় আছে, জিবরিল আমিন। আল্লাহর নবী কয় জিবরিল রে গেছনি? কয় নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি প্রতিদিন তো একটা ডানা উড়াল দিয়ে এই জমিনগুলো ঘুরে ঘুরে দেখতাম। আজকে 600 ডানা আমার অকার্য হয়ে গেছে, একটা ডানার মধ্যে বল নাই। আমি জিবরিল আমিন আজকে একটা জমিন ঘুরে ঘুরে দেখতে পারি নাই। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। 600 ডানা অকার্য হয়ে গেলেন। নবী বলেন জিবরিল আমি তোরে দোয়া করে দিলাম, যা। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। এবার রওনা হইয়া আমার দাদু ভাইরা
দোয়া পাইয়া প্রথম আসমানে গেলেন, যায় দেখে দরজা খুলে দেখে রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। তৃতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। চতুর্থ আসমানে গেলেন, যায় দেখে রাহমাতুল লিল আলামিন। ও নবীর দুশমনেরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও। পঞ্চম আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। ষষ্ঠ আসমানে গেলেন দেখেন রাহমাতুল লিল আলামিন। সপ্তম আসমানে যায় দেখে রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর জিবরিল আমিন বিরাট আশ্চর্য হয়ে গেলেন, দরজা খুলেই দেখে নবী, দরজা খুলেই দেখে নবী। বড় আশ্চর্য হয়ে গেলেন, জমিনের মধ্যে দেখে আসলেন নবী, আসমানের মধ্যে নবী, জমিনের মধ্যে নবী। জিবরিল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে, একটা দড়ি জান্নাতের মধ্যে গেলেন, যায় দেখে প্রথম জান্নাতের মধ্যে যায় দেখে নবী, দ্বিতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, তৃতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, চতুর্থ আসমান বাজান জান্নাতের মধ্যে যায় দেখে নবী, পঞ্চম বাজান জান্নাতের মধ্যে যায় দেখে নবী। আমার ভিডিওগুলো আজকে ক্যামেরা বন্দী হয়, ওলামা একরাম একটু পড়ে দেখো, জেনে দেখো আমার নবীর শান, আমার নবীর মান কত বড়। আজকে যারা আমার নবীকে ছোট করো, আজকে যারা আমার নবীর বিরোধিতা করো, কও নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা মানুষ, তবে তোমার আমার মতো মানুষ নয়। জোরে বলেন ঠিক কিনা? এখন নবীজি কি বলেছেন? হায়াতি খায়রুন লাকুম ও মামায়াতি খায়রুন লাকুম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী আমার জান বলো, নবী আমার প্রাণ বলো, নবী আমার, এর নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে মরে যাব, রাখবো না মোর প্রাণ। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী जिन नबीर सालाम करे, जिन नबीर सम्मान करे फेरेस्ता जे गण। कुल कायनातेर नबी ओगो आमार जानेर जान, कुल कायनातेर नबी आमार जानेर जान। उम्मतेरी कांडार नबी, उम्मतेरी कांडारी नबी, मुमिनेरो जानेर जान। उम्मतेरी कांडारी नबी, मुमिनेरो जानेर जान। नबी आमार प्राण बोलेन, नबी आमार जान बोलेन, नबी। गुनाह হইব না, গুনাহ হইব না। নবী আমার জান বলেন, নবী। গজল গা জায়েজ না? একটা দলিল দিলে জীবনে গাইতাম না। একটা দলিল হিকমত থাকলে আমার কাছে না দিয়া লাগবে, যেটা জায়েজ নাই জীবনে গাবো না। রাসূলের দরবারে দুইটা মেম্বার ছিল মসজিদের, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবীরা গজল গাইতেন। সেই সাহাবী দুইটার নাম হলো আহসান বিন সাবিত। এই দুই সাহাবী নবীকে সঙ্গীত শোনাতেন, গজল শোনাতেন, হাম শোনাতেন, নাচ শোনাতেন। এখন আবার গজলের মধ্যে যে গজলে প্রাণ তাজা হয়, অন্তর তাজা হয়, অন্তর কি হয়? তাজা হয়। যে বাদান কয় কি হয়? ঈমান তাজা হয়। সেই সমস্ত সঙ্গীত গজল গাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কিন্তু একখান দলিল দেন গাওয়া যাবে না, জীবনে গাইতাম না, জীবনে গাইতাম না। খালি শুধু খুদু না যায় আর বেদাত আর আরাম ফতোয়া দিলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আর জোরে বলেন, নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো দরদি পাবি না। কবর হাসর মিজানে নবী বিনা কোনো বান্ধব তোর কাজে লাগবে না। এই নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
যে কথা বলতেছিলাম, জিবরিল আমিন জান্নাত, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছেন নবীজি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। নবীর শান বলতে চাইয়া নবীর দামের কথা বলতে যায়। জিবরিল আমিন চিন্তা করে আবার একটু দজকে যায় দেখে আছে 7টা দজক। আল্লাহ বলেন তুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জান্নাত আর 8টা জান্নাত। আল্লাহ বলে দুতুলিল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে 7টা জান্নাত। জিবরিল আমিন 8টা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন। এবার 7টা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী জাহান্নামের গেটে যায় দেখে রে নবী কান্দে, মায়ার নবী চোখের পানিগুলো ফেলে কান্দে, আল্লাহ আবার উম্মতের মাফ করে দাও। প্রথম জাহান্নামে যায় দেখে জিবরিল আমিন গেটের মধ্যে দাঁড়ায়া নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দ্বিতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তৃতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চতুর্থটা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পঞ্চমটায় যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ মুসলমান, ষষ্ঠটায় যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বাদান সপ্তমটায় যায় দেখে নবী কান্দে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন বড় আশ্চর্য হয়ে গেলেন, ফিরে চলে আসলেন। আয়েশা দেখে নবী যেখানে দাঁড়ায় ছিল সেখানেই আছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। এই নবীর দুশমনেরা রাসূলেরা শুনে নাও, তোমরা হাদিস পড়লা কেমনে করে, তোমরা কিতাব পড়লা কেমনে করে, আজকে তোমরা কুরবানি করো, যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, নবী মানতে পারো নাই। নবী হলো ঈমান, 1 নম্বরে নবী হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান। নামাজ পড়ছো এটার নাম হলো আমল, রোজা রাখছো এটার নাম হলো আমল, হজ করেছো এটার নাম আমল, যাকাত দিছো এটার নাম আমল। আর আমার নবীর প্রেম, আমার নবী হলো তোমার ঈমান। ঈমানই যদি না থাকে, কিসের নামাজ, কিসের টুপি, কিসের দাড়ি, কিসের পাগড়ি, এগুলো যদি তুমি বড়াই করতে চাও, আমলের যদি বাহাদুরি করতে চাও, আল্লাহর কসম আগে ঈমানটা মজবুত করো। যদি বডির মধ্যে বডিটার দাম বাড়াইতে চাও, আগে রাখবে রুহু। কথা কয় না, রুহু ছাড়া কি বডির দাম আছে? রুহু যদি না থাকে, তোমারে সকালবেলা গাড়ি করে নিয়ে খাদের মধ্যে ফেলে দিবে, হয় শ্মশানে নিয়ে পুরাইবো, হরে কৃষ্ণ হরে রাম, জোরে কোন ঠিক কিনা, হরি হরি বল কইতে কইতে শ্মশানে দশটাং কালিমাং বিশ্বরং শান্তি ওম শান্তি। কথা কয় না, আরো ছেড়ে শান্তির জন্য কবে হরি হরি বল কইতে কইতে শ্মশানে নিয়ে পুরাইবো। এই পুরায়ে কাজ হইতো না, মনে করছো পুরাইলে বাঁচবা, আমার আল্লাহ সেকেন্ড লাগে, খালি কুন আর ফায়াকুন বলবো, সঙ্গে সঙ্গে তোমার মতো রসলিমদ্দি কলিমদ্দি বানাই ফেলবো। জোরে কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে মুসলমানদের পুরাইয়া কবরে দিব, ওটা ধরতে পারবো, আমাকে ধরতে পারবো না, তোদের ধরবো সারাশি দিয়া। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর চাইতে বড় বড় কেউ আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা যেদিকে যাইতেছিলাম, আয়া দেখে জিবরিল আমিন নবীজি সেখান দ্বারা আছে। আমার নবী একটা মিসকি হেসে দিয়ে বলে, জিবরিল দেখছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আসমান জমিনের মধ্যে আল্লাহ বলতে কিছু নাই। আমার নবী কয়, জিবরিল কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, সেই সত্তার কসম করে বলি, যার হুকুমে আমি চলি, যার হুকুমে আমি সফর করি, যার হুকুমে পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার। কয়বার মনে আছে?
কয়বার আসলাম? 12 বার আসলাম। যার হুকুমে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার আসলাম, যার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার আগমন করলাম, যার হুকুমে আল্লাহর নবী গো, যার হুকুমে আমি মূসা আলাইহিস সালামের কাছে 450 বার আসলাম। নবী গো, আমি যার হুকুমে আপনার কাছে 24,000 বার আসলাম, সেই মাওলার ঠিকানা আমি জিবরিল আমিন পাই নাই। নবী গো, আমি যেখানে গেলাম সেখানেই দেখি আপনি, যেখানে গেলাম সেখানেই দেখি আপনি। প্রথম আসমানে যা দেখি আপনি, দ্বিতীয় আসমানে যা দেখি আপনি, তৃতীয় আসমানে যা দেখি আপনি, চতুর্থ আসমানে যা দেখি আমি। আমার নবী শুধু তাসতালার জমিন নয়, আমি জান্নাতের ভিতরে যা দেখি নবী আপনি গো। জাহান্নামের গেটে গেটে যা দেখি আপনি নবী গো। আমি তো আমার মাওলারে কোথাও খুঁজে পাইলাম না। আমার নবী ডাক দে কয়, জিবরিল শোন, বালা কইরা শোন, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো তোমার নবী রাহমাতুল লিল আলামিন। বোঝেন নি ওয়াজ? আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা কে? জোরে বলেন কে? সেই আল্লাহকে বাদ দিয়ে যারা নবী, আল্লাহর নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের। এতদিন কাফের দেখেছেন, আল্লাহ ওয়ালা কাফের দেখেন নাই। আমি আল্লাহ ওয়ালা কাফেরদের দেখায় দিয়ে যায়, যারা নবীর নাম শুনলে মুখটা মলিন হয়ে যায়, যারা নবীর শান শুনলে যাদের মুখ শুকায় যায়, নবীর গুণগান গাইলে তাদের মুখটা কালো হয়ে যায়, এরা এই সমাজের মধ্যে আল্লাহ ওয়ালা কাফের। এদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়িও আছে, আল্লামা শায়েখ নাম দিছে, কিন্তু রাসূলকে ছোট করে দেখে। আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। কাফের তো কত দেখছেন, আল্লাহ ওয়ালা কাফের গুলো আগে সতর্ক থাকবেন আল্লাহ ওয়ালা কাফের থেকে। কি কাফের? কথা কয় না কেন? ওরা দেখবেন নবী দাড়ির মধ্যে নবী, টুবির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, সব জায়গায় নবী, কিন্তু অন্তরের ভিতরে কি নাই? কথা বলেন না কেন? অন্তরের ভিতরে নবী নাই। এবং নামাজ তারা ছাড়ে না, রোজাও তারা ছাড়ে না, হজও তারা ছাড়ে না, যাকাতও তারা ছাড়ে না, কিন্তু নবী তারা মানে না। এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। এরা কি বাবা ছাড়া যদি মার গর্ভে সন্তান আসে, ওটা কি সন্তান কয়? সত্যি তো? কথা কয় না? এই উল্লাপাড়ার বাবারা কথা কয় না কেন? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? মাগুরার ভাষা অনেকবার আক্রমণ হয়েছে আমার উপরে, ভয় পাই না শোনো। কারণ নবীর দুশমনের সঙ্গে আমাদের কখনো আত্মীয়তা হতে পারে না, নবীর দুশমনের সঙ্গে কখনো আত্মীয়তা করতেও চাই না। নবীর দুশমন যারা, তাদের সঙ্গে চলতে রাজি নয়। নবীর দুশমন তাদের সঙ্গে আমরা মেহমানদারি করতে চাই না। নবীর দুশমনের সঙ্গে বন্ধুতাই করতে চাই না। নবীর দুশমনের সঙ্গে আমরা এই দুনিয়ার মধ্যে চলতে চাই না। নবীর দুশমনের সঙ্গে হাঁটতে চাই না। নবীর দুশমনের সঙ্গে খাইতে চাই না। নবীর দুশমনের সঙ্গে জান্নাতে যেতে চাই না। নবীর দুশমনের সঙ্গে সমাজে চলতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? সাথে আল হাদিস, খালি কোরআন দিলে হইতো না। জানে আল্লাহ আছে, সেন নবী আছে, নবীরে রাখবেন, তাহলে আপনার ইমান তাজা। চলে বলেন ঠিক কিনা? নাইলে ওই যে ও এই কোরআন বলতেছে, কোরআন আমার কথা না। আল্লাহ বলে অমিনান নাস, হাবিব আল্লাহ ডাক অমিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমার না তুমি ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি বিরোধিতা আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, আমাহুম বিমুমিনিন। একদল মুমিন বইলা দাবি করত, কিন্তু নবীর কদমে যায় নবী আমরা আপনার দলের লোক। এখন যেমন আমলিক ক্ষমতায়, সকলে আমরা আমলিকের লোক। কথা কইতেন নিবা মনে মনে কই আমরা কি আমলিকি ভোট দিতাম রে, আমরা হলাম দানের শিশির লোক। ঠিক কিনা? আছে না বাবা? ঠেলায় ভরে কয় ও জীবন ভরে আমলিক করছে, জীবন ভরে বিএনপি করছে। এখন আপনাদের গ্রামে আমলিক বিএনপি আপনারা চেনেন?
চেনেন না? অবশ্যই চেনেন। আপনার গ্রামে যারা আমলিগ বিএনপি করে চেনেন না? কথা কয় না কেন? এই লোকটা কি দল করে আপনি জানেন, আমি এই লোকটা কি দল করে চেনেন। এই দুইটা লোক দুই দল, এক দল আপনারা সবাই জানেন। জোরে বলেন ঠিক কিনা? জানেন না? এখন আমার বাবারা, উনি যদি আপনারে কয় আমি আমলিগের লোক, আপনি কয় তোরা চিনি, তুই তো কড়া বিএনপি, ঠিক কি না? এখন সারা জীবন নবীর সাথে দুশ্মনী করে বেড়ায়, আর মরার সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি। আরে সুরের বাচ্চা, চোর, কত বড় গুন্ডার বাচ্চা, গুন্ডা বদমাইশ, সারা জীবন নবীর বিরোধিতা করলো আর নবীর মিল্লাতে শোয়াই দিল। ওইটা যেই মরে যাবে কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? তোরা আমার নবীর পক্ষে তোর শোয়াবো না, নবীর পক্ষে জীবনে ছিলি না, আমরাও তোরে নবীর পক্ষে শোয়াইবো না, নবীর মিল্লাতে আমরা লাশ রাখবো না। যারা নবীর বিরোধিতা করে মরে, ওরা মরার সময় আল্লাহর রাস্তায় আপনারা ওর লাশটা থবেন, যখন বুকের পর হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। মনে থাকবো? কথা কয় না কেন? মনে থাকবো, ভুলে যাবেন না। যদি অপরাধ হয়, আমার গুনাহ হয় হবে, আপনি লাশটা রাখবেন। কারণ আমার নবীর মিল্লাতে যেমন আমলিগ করে বিএনপির কাছে যে ঠাই পাওয়া যায় না, বিএনপি করে আমলিগের কাছে ঠাই পাওয়া যায় না। আমার নবীর দুশ্মনী করবা আর মরার সময় কবা নবীর দলের লোক। কথা কইতে না? কথা কইতে নি? বিফাদে ফইরা আসবা, বিফাদে ফইরা বিলের ফা ধরো। আমার দেশে ওই কয় গলায় কাটাই গেলে নাকি বিলের ফা ধরে। কথা কইতে নি? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা। ঠিক কিনা? ওরে শাস্ত্রে মুসলমান ওরা, নামে মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। আরো জোরে বলেন, ওরা শাস্ত্রে মুসলমান ওরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। ঠিক কিনা? এর টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। ওরা নামে মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামের মুসল্লি। ঠিক কিনা? এর পাঞ্জাবি গায়ে টুপি মাথায় নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা বললি গলি, ওরা নামে মুসলমান ওরা। আল্লাহ নবী ডাকতে বলে জিবরাইল আমিন রে, তুমি যদি আমার মাওলারে পাইতে চাও, তুমি যদি আমার আল্লাহরে পাইতে চাও, আল্লাহ চিনার একমাত্র ঠিকানা আমি নবী। আমারে যদি ভালোবাসো, আল্লাহর ঠিকানা পায়া যাবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।